নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে গণেশ পুজো 7 সেপ্টেম্বর। তো বলেছি আমরা গণেশ পুজো করি, আগের পুজো আর ঠাকুর ঘরে ঠাকুর পুজো। ঠাকুরঘর দেখো সম্পূর্ণ রেডি, 35 মিস্ত্রি ঠাকুরও নিয়ে চলে এসছে। জায়গাটা ঠাকুর পাতবো, আর এই তো সমস্ত ঠাকুর, সমস্ত রং করা, গ্রিল লাগিয়েছে। তো চলো সম্পূর্ণ গোছানো হয়ে গেছে। ফল কাটে দেখো, এই যে গনু দাদা, একদিকে ভোগও ততক্ষণে রেডি হয়ে গেছিলো, ভোগ টোগ সব সাজিয়ে দিয়েছি। শুধু এখন দাদুর আসার অপেক্ষায়, মানে ঠাকুরমশাই দাদুর আসার অপেক্ষা। দাদু এসেছিল তখন 10:30টার দিকে, তখন ভোগ রেডি হয়নি বলে দাদু বললো 5 মিনিটের মধ্যে আসছি। তো এদিকে রেডি হয়ে সব কিছু বসেছিল, কিন্তু দাদু আসতে লেট করছিল। তারপরে দাদু এলে যথারীতি পুজোতে বসে গেলাম। আর আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই নিয়ে 3 বছর হলো আমি ঘরে গণেশ পুজো করছি। যখন নতুন ঘরে উঠেছিলাম তখন থেকেই গণেশ পুজো করছি। তো আমার 3 বছর হয়ে গেল আমি ঘরে উঠেছি, 3 বছর ধরেই গণেশ পুজো করছি। তো এবারে একটু বড় করে করছি, কারণ ঠাকুর ঘরেও ঠাকুরটা তুললাম। এর আগে ঘরের মধ্যেই করতাম ছোট করে বলতে বন্ধু বান্ধব আর কয়েকজন নিয়ে। এবারে একটু কিছু লোক বলেছি, একদম কাছের রিলেটিভ আর পাড়ার সবাইকে প্রসাদ দিয়ে এসেছি। আর বাড়ির লোকেদের বসে খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম রাত্রে। আর সকালে মামি দিদিরা সব ভোগ করেছিল মায়ের সাথে, মায়ের হাতাহাতি ভোগের কাজ করেছিল। তো তারাও সকালে খাওয়া দাওয়া করেছিল। সকালে কিছু না, ভোগের খিচুড়ি, তরকারি, ভাজাভুজি, আর যারা খিচুড়ি খাবে না তাদের জন্য ভাত, ডাল, এইসবের ব্যবস্থা ছিল। ইচ্ছে আছে জানো তো সামনের বছর আর একটু বড় করে করার, ভগবান যদি দিন দেয় তো নিশ্চয়ই করব। মানে ছাদের মধ্যে প্যান্ডেল ট্যান্ডেল করে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করার ইচ্ছা আছে। আর এবারে জানো তো আমার একটা বন্ধু আসতে পারেনি, কারণ তার মা বাবা মারা গেছিলো, তার জন্য। তাই পুজোটা করবো না ভাবছিলাম যে ছোট করে করবো না মানে ছোট করে করবো, বেশি লোকজন বলবো না। কিন্তু তার আগে আমাদের সবাইকে বলা হয়ে গেছিলো, আর ভাবলাম যে করে নেই, ওদেরকেও বললাম। ওরা বললো না তোরা পুজোটা কর, কোনো অসুবিধা নেই। তাও খুব খারাপ লাগছিলো, খালি ফোন করছিলাম, জানিস তো এইটা হয়েছে, জানিস তো ওইটা হয়েছে, সব তোর পছন্দের জিনিস হয়েছে, কিন্তু তুই আসতে পারছিস না, খুব কষ্ট হচ্ছে। সত্যি খুব খারাপ লাগছিলো। কিন্তু ওর বাবা মাকে বলেছিলাম, প্রথম দিন পুজো ছিল বলে ও বাবা মা আসতে পারেনি। বলছে না রিয়া, পুজোতে যাবো না, আমি যেহেতু একই বাড়িতে রয়েছি তো পুজোর দিন যাবো না। পরের দিন বলেছিলাম, পরের দিন কাকু কাকিমা এসেছিলো, খুব ভালো লেগেছিলো। আর আমাদের বন্ধু, মানে আমরা যে টিমটা, যে বন্ধুটা, সত্যি বারবার আগেও বলেছি আবারও বলছি, হয়তো বারবারই বলবো, যে আমাদের বন্ধুত্বটা একটা গাঢ় না, বন্ধু না, ওরা ফ্যামিলি। আর ঠাকুরের কাছে কামনা করি যে এই যে টিমটা রয়েছে কোনোদিন যেন না ভাঙে। আর বন্ধুত্ব নিয়ে গর্ব করব না, কারণ কখন কার নজর লেগে যাবে, সেই বন্ধুত্বটা ভেঙে যাবে, বলা তো যায় না। আর সবসময় একটা কথাই বলবো আমি, যে বন্ধুত্বর মধ্যে কখনো যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, বসে মীমাংসা করে নাও, বা বলো যে তুই কি আমার নামে এটা বলেছিস, তুই কি আমার নামে ওটা আমার কিন্তু শুনতে পেয়েছি, হয়তো সে বলেছে কিন্তু অন্যভাবে বলেছে, তোমার কাছে প্রেজেন্ট হয়েছে অন্যভাবে। বলে না, মানে কথা একভাবে লোকে বলে, অন্যভাবে আর একজন বলে।
কথার মার প্যাচে হয়তো অনেক কিছু হয়, তার জন্য বসে মীমাংসা করে নেওয়া। আর আমাদের যে টিমটা এখন রয়েছে, আশা করি আমাদের মধ্যে কেউ কোনো কিছু ধরে বসে থাকবো না, আমরা নিজেদের মধ্যে সব কিছু পরিষ্কারভাবে পরিষ্কার করে নেবো যদি কোনোদিন কোনো কিছু হয়ে থাকে, এটাই আশা করব। তো দেখো তারপরে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের আগে অঞ্জলি টঞ্জলি দিয়ে নিয়েছি, তারপরে যজ্ঞ হচ্ছে। পুজো শেষ হয়ে গেছে, এখন একটু দুপুরে কিছু খাওয়া দাওয়া করবো। দুপুর বলতে 5টা বেজে গেছে, একটু কিছু খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে আবার রাতে সমস্ত কিছু কাজ আছে, এইসব বেড়ে উড়ে সবাইকে দেয়া, পাড়ার সবাইকে। তো দেখো সন্ধেবেলা দিদিরা বসে গেছে আর পাড়ার সবাইকে দেওয়াও হয়ে গেছে, দিদি মাসি মা মিলে সব বেড়ে দিয়েছে, আর বড়মশাই আর দুষ্টু মিলে সবাইকে দিয়ে দিয়েছে, এখন ঘরের কয়েকজনই বাকি। আর আজকের মেনুতে ছিল খিচুড়ি, রাইস, আলুর দম, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস, লাড্ডু। তো আমি এতক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, চাটা করার জন্যে, আরও ঠাকুরঘর পরিষ্কার করছিলাম, তার জন্য একদম লাস্ট পজিশনে ভিডিও করছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম, পরের অংশটুকু নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।